বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবজি নিয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস, যেটা কিন্তু তোমাদের সংসারে ভীষণই কাজে আসবে। আজকে আমি যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু প্রত্যেকটি মহিলারই কিন্তু ভীষণই উপকারী হবে আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর আমি রিকোয়েস্ট করছি সবাইকে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য, তাহলে কিন্তু তোমরা তোমাদের সংসারের অনেক টাকা পয়সাও বাঁচাতে পারবে, আর তার সাথে সাথে কিন্তু নিজেদের জন্য অনেকখানি সময়ও বাঁচাতে পারবে। তো দেখো বন্ধুরা, আমরা বাড়িতে সবজি কিনে নিয়ে আসি, আর এরকম বেগুন কিন্তু পোড়া খাওয়ার জন্য, ভাজা খাওয়ার জন্য বাড়িতে আমরা প্রত্যেকেই আনি। কিন্তু বেগুন কিন্তু বেশি দিন বাড়িতে থাকে না, নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, পচে যায়। তো বেগুন এনে কিন্তু সাথে সাথে তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হয়। তো সেই জন্য বেগুনকে কি করে তোমরা অনেক দিন ভালো রাখতে পারবে, বেগুন সহজে নষ্ট হবে না, শুকিয়ে যাবে না, তো সেটার জন্য তোমরা এখানে রিফাইন তেল বা সর্ষের তেল, যে কোনো তেল তোমাদের হাতের সামনে যেই তেলই থাকবে সেই তেল নিয়ে ভালো করে আগে বেগুনগুলোকে একটু মুছে নেবে, ভেজা কাপড় দিয়ে বা ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপর এরকমভাবে যদি তোমরা তেল মাখিয়ে রেখে দাও, বাইরে রাখো, ফ্রিজে রাখো, যেখানেই রাখো, তোমাদের বেগুন কিন্তু একদম শুকিয়ে যাবে না আর নষ্টও হবে না। তোমরা বেগুন কিন্তু অনায়াসে বেশ কিছুদিন ধরে স্টোর করে রাখতে পারবে। সবজি বাজার থেকে এনে ভেজা কাপড় দিয়ে একটু মুছে যদি শুকিয়ে নিতে পারো, তারপর যদি এরকমভাবে তেল মাখিয়ে রাখতে পারো, তাহলে পরে দেখবে অনেক দিন তোমরা স্টোর করতে পারবে। আমি তো ফ্রিজে স্টোর করে রাখবো, তাই আমি এরকমভাবে তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখন একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নেব। ক্যারি ব্যাগ নিয়ে তারপর আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। আমি তোমাদেরকে দেখাবো কি প্রসেসে আমি ফ্রিজে এটাকে স্টোর করব। সেরকমভাবে তোমরা যদি স্টোর করতে পারো, তাহলে পরে কিন্তু দেখবে তোমাদের কিন্তু সহজে সবজি নষ্ট হবে না। তোমরা কিন্তু অনেক দিন ধরে সবজিকে ঘরে স্টোর করে রাখতে পারবে। কারণ আমরা প্রত্যেকেই যখন বাজারে যাই একটু বেশি করে সবজি নিয়ে আসি, কারণ বারবার আজকাল বাজারে যাওয়া সম্ভব হয় না। তো সপ্তাহে একবার বাজার করলে পরে সারা সপ্তাহের বাজার যদি তোমরা একবারে করো, সেটা কিন্তু স্টোর করে রাখতেও খুব ভালো করে হয়, না হলে পরে কিন্তু সব সবজি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এরকমভাবে প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর একটা কাঁটা চামচ নেব। কাঁটা চামচ দিয়ে কি করব দেখো, এবার আমি কাঁটা চামচ নিচ্ছি। কাঁটা চামচ নিয়ে এরকমভাবে ক্যারি ব্যাগটার পলিথিনটার মধ্যে এরকমভাবে ফুটো করে দেব। এতে করে কি হবে, ফ্রিজে রাখলে পরে জলটা কিন্তু জমতে পারবে না, জলে জলে নষ্টও হবে না, ভাবটা বেরিয়ে যাবে। তো সেই এরকমভাবে তোমরা ফ্রিজে কিন্তু অনায়াসে স্টোর করে রাখতে পারবে। এইবার দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদেরকে দেখাবো আজকে টমেটো কিন্তু আমরা বাড়িতে প্রত্যেকেই নিয়ে আসি। দাম কম যদি হয় টমেটোর, তাহলে তো অনেক বেশি পরিমাণে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই টমেটোগুলো কিন্তু খুব পাকা পাকা টমেটো। এই টমেটোগুলো তোমরা যদি যত্ন সহকারে না রাখো, তাহলে পরে কিন্তু দেখবে টমেটোর ভেতরটা, বাইরেটা তো ভালো আছে কিন্তু ভেতরটা নষ্ট হয়ে যাবে। আর তাছাড়াও টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই ফলে টমেটোকে কী করে ভালো রাখবে দেখো, তোমরা চাইলে টমেটোকে কিন্তু প্রথমে ধুয়ে শুকিয়ে নিতে পারো, বা যদি টমেটোগুলো পরিষ্কার রয়েছে তাহলে পরে টমেটোর মধ্যে যে কোনো তেল, আমি এখানে রিফাইন তেলই ইউজ করছি, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, তেল ভালো করে টমেটোগুলোর মধ্যে একটু একটু করে লাগিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কাছে আরও টমেটো ছিল, যেটা আমি এখানে নিয়ে নিলাম। এই টমেটোগুলোর মধ্যে আমি একটু রিফাইন তেল লাগিয়ে নেব। হ্যাঁ, একটুখানি টাইম কনজিউমিং হবে যখন তোমরা এই কাজটা করবে, কিন্তু তোমরা এই কাজটা যদি তোমরা সপ্তাহের বাজার একবারে করো বা বেশি করে সবজি নিয়ে আসো, যদি একটু সময়টা দিয়ে যদি এরকমভাবে একটু যত্ন সহকারে রাখতে পারো, তাহলে পরে দেখবে তোমাদের সবজিগুলো নষ্ট হবে না। সারাটা সপ্তাহ কিন্তু তোমাদের সবজিগুলো অনায়াসে ভালো থাকবে, বারবার সবজি কিনতেও যেতে হবে না, আর সবজিগুলো নষ্ট হবে না, তোমাদের টাকাও কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো দেখো বন্ধুরা, এরকমভাবে যদি একটুখানি সবজি স্টোর করে রাখো, তাহলে পরে সারা সপ্তাহের বাজার তোমরা অনায়াসে করতে পারবে। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এখানে অল্প পরিমাণে, বেশি পরিমাণও লাগবে না, সামান্য পরিমাণে তেল নিয়ে আমি এরকমভাবে টমেটোগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার কি করব, এবার একই প্রসেসে তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, ফ্রিজেও স্টোর করে রাখতে পারো, কিন্তু আমি এখানে ফ্রিজে স্টোর করে রাখবো। যেহেতু এখানে অনেক টমেটো আছে, সেই জন্য আমি একটু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতেই পছন্দ করব, কারণ এই টমেটোগুলো আমার মোটামুটি সারা সপ্তাহে বাজার করেছি। তো সারা সপ্তাহের বাজার কি করে ভালো করে রাখতে হবে, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা প্লাস্টিক এরকম ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে সবগুলো টমেটো ভরে দেব।
ভরে দিয়ে তারপর সেম প্রসেসে যেরকমভাবে আমি বেগুনকে রেখেছি সেরকমভাবে রেখে দেবো। ভালো করে র্যাপ করে নিয়ে তারপর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেব। ব্যাস, আমার টমেটো যতদিন পর্যন্ত খুশি আমি টমেটোকে ভালো রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না। টমেটো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার যে জিনিসটা সেটাও কিন্তু নষ্ট হবে না। তোমরা বেশিরভাগ সবজি আনলে কিন্তু বাড়িতে এই জিনিসটা যদি তোমরা করতে পারো তাহলে পরে দেখবে তোমাদের সবজি কিন্তু খুব ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এবার আমি এটাকে স্টোর করে রেখে দেব। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের ভীষণই কাজে আসবে এবং ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনকেও প্রেস করে দেবে, যাতে করে নতুন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলে যাবে না। লাইক করবে, প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো গরমের দিন পড়েছে, লেবুর শরবত তো প্রত্যেকেই আমরা পছন্দ করি। লেবু খেতেও ভালো লাগে গরমের দিনে, তো লেবু আমরা বেশি করে নিয়ে আসি বাজার থেকে, কিন্তু লেবুও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু এই লেবুর মধ্যে যদি তোমরা এরকমভাবে একটুখানি তেল লাগিয়ে রেখে দিতে পারো তাহলে পরে দেখবে লেবুও কিন্তু ভালো থাকবে। তোমরা চাইলে ধুয়ে শুকিয়েও নিতে পারো বা ভেজা কাপড় দিয়ে মুছে তারপর শুকিয়ে নিতে পারো। এবার দেখো, লেবুকেও আমি সেম প্রসেসে একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নেব, নিয়ে এরকমভাবে লেবুটাকে রেখে দেব। তো তোমাদের আরও যদি কিছু নিত্য নতুন টিপস দেখার হয় তাহলে কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেবে অনেক সুন্দর সুন্দর টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক কিছু নিত্য নতুন উপায় দেখিয়েছি, যেটাতে করে তোমাদের সংসারের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করতেও পারবে এবং অনেক টাকাও বাঁচাতে পারবে, নিজেদের জন্য অনেক সময়ও বাঁচাতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে লেবুগুলোকে এরকমভাবে ঢুকিয়ে নিয়ে সেম প্রসেসে আমি কাঁটা চামচ দিয়ে আমি একটু কয়েকটা ছিদ্র করে দেব, যাতে করে হাওয়াটা সুন্দর করে পাস হয়ে যায়, জল যাতে ভেতরে জমে না যায়। জল জমে গেলেই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় কি হয়, ভেতরে যদি জল থাকে ফ্রিজে প্লাস্টিকের ভেতরে, তাহলে জলে জলে সবজিগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কাঁটা চামচ দিয়ে কিন্তু অবশ্যই ফুটো করে দেওয়াটা খুবই প্রয়োজন, যাতে করে হাওয়াটা পাস হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এরকমভাবে আমি স্টোর করে রাখবো। তো এইবার দেখো পটল কি করে ভালো রাখবে। পটলের মধ্যে কিন্তু আমি তেল মাখাবো না। পটলকে আমরা কি করে ভালো রাখবো, সবগুলোর মধ্যে তো তেল মাখিয়েছি, কিন্তু পটলের মধ্যে তেল দেব না। পটলে কেন তেল দেব না, দেখো পটলও আমি নিয়ে এসেছি এখানে অনেকগুলো। তো এই পটলগুলোকে ভালো রাখার উপায় হচ্ছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এরকম পুরনো টাওয়াল বা পুরনো গেঞ্জি বা পুরনো মোজা সব অনেক কিছুই থাকে। তো আমার কাছে এই টাওয়ালটা পুরনো হয়ে গেছে, কিন্তু আমি এটা ফেলে দেব না। এটাতে করে কি করব, এই জিনিসগুলো কিন্তু সবজি স্টোর করে রাখার জন্য খুবই ভালো উপায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে সবগুলো পটলকে এরকমভাবে আমি রেখে নেব। তারপর এটাকে র্যাপ করে ফ্রিজে কি করে রাখবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে এরকমভাবে রেখে নিয়েছি পটলগুলোকে। এরকম কাপড় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পুরনো, সবসময় খেয়াল রাখবে পুরনো কাপড় তো লাগবেই, আর তার সাথে কিন্তু পুরনো কাপড়টা যাতে অবশ্যই যেন একটু কটন বেসের হয়, কটন হলে পরে খুবই ভালো হয়। তো দেখো বন্ধুরা, এরকমভাবে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে তারপরে এরকমভাবে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তাহলে পরে আমার পটলটা কিন্তু সারা সপ্তাহ ধরে কিচ্ছু হবে না, ভালো থাকবে। এতে করে পটলের গায়ে যে ফ্রিজে রাখলে যে জলটা, সেই জলটা পড়ে পড়ে পটলটা নষ্ট হবে না। তো সেই জন্য আমি এরকমভাবে সবজি স্টোর করি। তোমরাও যদি পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে